হ্যালো ফ্রেন্ডস, মম অ্যান্ড রুরাল লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ আমি কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারবেন একটু একটু, কিন্তু পুরোটা বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর আমি ভিডিও দিচ্ছি প্রায় 3-4 মাসের পর। তো প্রায় সবাই আমাকে কিন্তু ভুলে গেছিলে, কী আর করবো বলো, মন থেকে ভিডিও করে এনার্জিটাই চলে গিয়েছিল, কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আবার একটু একটু করে কিন্তু আমি ফিরে পাচ্ছি। যেখানে যাচ্ছি ওই সব মানুষদের জন্য। তো আমার সঙ্গে দুজন যাকে দেখলে, একজন হচ্ছে দুর্গাদি, আরেকজন হচ্ছে সমাধি। দুর্গাদির সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাদি কিন্তু বলেছে, তুমি ভিডিওটা দিচ্ছ না কেন, তুমি দেওয়া শুরু করো। সমাধিও একই সেম কথা বলেছে। তো বলে যাই হোক, সপ্তাহে 2-3টে হলেও তুমি দাও, বেশি দিতে হবে না, সপ্তাহে 2-3টে দাও। অনেকেই সমাধি দুর্গাদিকে চেনো, আর যারা নতুন আছো তারা কিন্তু অনেকেই কিন্তু চেনো না। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর ফ্লাইওভারের উপর দিয়ে যখন আসছি এই দোকানগুলো কী ভালো লাগছে, ওই যে মূর্তিগুলো রাধাকৃষ্ণর, তখন কিন্তু মানে প্রায় বহুত বছর বলতে আমি 12 সালে এসেছি কলকাতাতে। তখন আমি যখন দক্ষিণেশ্বর গেছিলাম তখন কিন্তু ওই জিনিসের দাম ছিল দুটো মিলে 20 টাকা, আর এখন বহুত। আর এই দেখো, আজকের হচ্ছে মিড আপ। মধুদি, সমাধি, দুর্গাদি, মধুদির মেয়ে, এই যে এটা হচ্ছে আমার মেয়ে, আর সমাধির মেয়ে সায়নিদি, সায়নিদির মেয়ে চৈতালিদি আর নিতুদি। একসঙ্গে সবাইকে দেখে আমরা সত্যি মানে কি বলবো, খুব খুশি হয়েছি, মানে খুব আনন্দও করেছি। সবাই একটাই কথা বলছে যে তুমি ভিডিও দাও, ভিডিও দাও, ভিডিও অফ করলে কেন। এই দিনটা কিন্তু একদমই ভোলার নয়, মানে এত আনন্দ করেছি। আর এই দুজন আর বলো না, দুজন সিঁদুর ঘাটতেও ব্যস্ত হয়ে গেছিল, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক ওদের সাথে সেম হয়েছিল। আর ওই যে দুটো বাচ্চা যে ধরে রেখেছে, মানে মধুদির মেয়ে আর আমার মেয়েকে, উনি হচ্ছে সায়নিদি। সত্যি যখন লাইভ করেছিলাম সায়নিদি মধুদিকে বলেছিল, মধুদি আমাদের সবাইকে বলেছিল, মানে সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা পথ চলছিলাম। তারপর কোথা থেকে যেন হারিয়ে গেছিলাম, কি বলবো, মানে ভিডিওতে না ভিউজ আসার জন্য কোথায় যেন আমি হারিয়ে গেছিলাম, সত্যি তাই। তো এইসব মানুষগুলোর জন্য কিন্তু একটু একটু করে আমি সেই এনার্জিটা ফিরে পাচ্ছি। আর এই হচ্ছে সমাধি। সমাধিকে সবাই আমরা রিকোয়েস্ট করলাম, সমাধি খুব সুন্দর কিন্তু গান করে। তো সমাধিকে রিকোয়েস্ট করলাম আমরা সবাই যে তুমি একটা গান করো। তো দারুণ লেগেছে, মানে কি বলবো। আর চারিদিকে সাউন্ডের জন্য কিন্তু আমি এই মানে সাউন্ডটা দিতে পারলাম না, অফ করে দিলাম। দারুণ, মানে কি মুগ্ধ হয়ে গেছি, আমরা সবাই কিন্তু মুগ্ধ হয়ে গেছি। সমাধির লাইভ হলে কিন্তু আমরা সবাই কিন্তু বলতাম যে সমাধি একটা গান, একটা গান। তো সমাধিকে সামনে পেয়ে সেই লোভটা আর কিন্তু আমরা সবাই সামলাতে পারলাম না। তো গানটা আমরা শুনেই নিলাম, আর সবাইকে কিন্তু দেখাচ্ছি। সবাই ভিডিও করতে ব্যস্ত, গান শুনছি, আনন্দ করছি আর ভিডিও করছি। দেখছো, সবাই বলছে খুব দারুণ 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 দারুণ। আর এই দেখো, এটা হচ্ছে হুল্লোড় পার্টি, মানে কি বলবো, দারুণ এনজয় হয়েছে, দারুণ দারুণ, মানে ভোলার নয়। তো আবার চাইছি আবার সবার সাথে মিট আপ করবো। এখনও মনে হচ্ছে ওই 3-4 ঘন্টা, ওটা মনে হচ্ছে খুব কম হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু মানে সকাল থেকে মানে ওই 10টা থেকে বিকেল পর্যন্ত ওই টাইমটা যেন ভালো হতো, কারণ এইটুকু সময়কে আমরা ভুলতে পারছি না। তো বহুত সময় হলে আরও আড্ডা হতো, আরও মজা হতো। আর এই দেখো, বলছিলাম না যে সিঁদুর, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, মানে যেখানে আমরা বসছিলাম ওখানে সাইডে সিঁদুর ছিল, তো একটু দূরে বসছিলাম যাতে সিঁদুর না লেগে যায়, মধুদিকে বলছিলাম। ঠিক তাই হলো, ওর দুজনেই সিঁদুর মাখলো। মধুদির মেয়ে আমার মেয়েকে পরিয়ে দিয়েছে, সে নিজে পরেছে, তারপরে আমার মেয়ে ঘেটেছে।
আর এই সন্ধ্যের সময় দক্ষিণেশ্বর মন্দিরটা কি দারুণ লাগছে বলুন তো। তো আমরা এখানে সবাই ওই ভিউটা দেখছি, সত্যিই দারুণ লাগছে। এরপর আমরা যাব একটু খেতে, টিফিন করতে। তো একটা রেস্টুরেন্টে এসেছি, তো এখানে আমরা সবাই বসছি, খাবো হচ্ছে কচুরি আর ছোলা ডাল। কে কী খাবে সেটা বলছে যা খাবো সবাই একটা জিনিসই খাবো, কচুরি আর ছোলার ডাল। তো ওই জিনিসটাই খাওয়া হলো। খাওয়ার পর আমরা ফ্লাইওভারের উপরে উঠলাম। তারপর এখানে আমরা সবাই বলছি যে এইখানে এলে ভালো হতো। এই যে এটাকে দূরবীন বলে, এই দূরবীনটা কিন্তু আমার মেয়েকে দিয়েছে, অনেকে অনেক কিছু দিয়েছে, সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। দুর্গাদি, আমি, সমাধির মেয়ে সবাই আমরা একসঙ্গে ফিরবো মেট্রোতে। আর মধুদির মেয়ে চলে যাবে ওখান থেকে, আর সায়নদীর মেয়ে আগে চলে গেছে, কারণ সায়নদীর একটু মানে দরকার ছিল, এই জন্য আগে বেরিয়ে গেছে। এই যে সবাই আমরা এখানে একসঙ্গে মেট্রোতে যাচ্ছি। আমরা নামবো কবি সুভাষ, আমি, সমাধি, দুর্গাদি, আর নিতুদি নেমে যাবে রবীন্দ্র সদন। আর দেখো কতগুলো গিফট পেয়েছে। এই শিব ঠাকুরটা দিয়েছে ওই যে সাদা মধুদি, কানেরটাও দিয়েছে মধুদি। তো এখানে সবাই মিলে এই গিফটগুলো দিয়েছে। তো কে কোনটা দিয়েছে আমার মাথায় নেই। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।